আপনাদের সবাইকে স্টাডি উইথ সৌরভে স্বাগত। আজকের অধ্যায় প্রাচীন ইতিহাস। আজকে থাকছে হরপ্পা, মহেঞ্জোদারো ও বৈদিক যুগ থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর। চলুন দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন, হরপ্পা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? এ ব্রোঞ্জ যুগের, বি লৌহ যুগের, সি তাম্র যুগের, ডি প্রস্তর যুগের। উত্তর হবে তাম্র যুগের সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেন? ক রাখালদাস বন্দ্যোপাধ্যায়, খ দয়ারাম সাহানি, গ জন মার্শাল, গ আলেকজান্ডার ক্যানিংহাম। এখানে আমরা সবাই জানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। আর মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে? 1922 খ্রিস্টাব্দে, তার 1 বছর বাদে। আর দুটোরই প্রত্নতান্ত্রিক প্রধান ছিলেন জন মার্শাল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। মহেঞ্জোদারো কথার অর্থ কি? ক দেবতার শহর, ক মৃতের স্তূপ, গ পবিত্র ভূমি, গ বাণিজ্যের কেন্দ্র। এটার উত্তর হবে অপশন খ মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ তাহলে কি হলো? মৃতের স্তূপ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। মহেঞ্জোদারো কি আবিষ্কার করেন? মহেঞ্জোদারো একটু আগেই তোমাদের বললাম, মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে? 1922 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখা যাক। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল? ক ব্যবসা বাণিজ্য, খ শিকার করা, গ কৃষিকাজ, গ পশুপালন। উত্তর হবে গ কৃষিকাজ। নেক্সট কোশ্চেন দেখা যাক। সিন্ধু সভ্যতার বন্দর শহর বা পোর্ট সিটি কাকে বলা হতো? ক লোথাল, গ কালিমঙ্গন, গ হরপ্পা, আর গ রোপার। উত্তর হবে লোথাল। একটা মাত্রই বন্দর ছিল, যেটা কৃত্রিম বন্দর, সেটা হচ্ছে লোথাল সিন্ধু সভ্যতা। নেক্সট কোশ্চেন দেখা যাক কি নেক্সট কোশ্চেন কি আছে। সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? এ তামা, বি ব্রোঞ্জ, সি সোনা, ডি লোহা। উত্তর হবে তারা একমাত্র লোহার ব্যবহার জানতো না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মহেঞ্জোদারো সবচেয়ে বিখ্যাত স্থাপত্য বা স্নানাগার কোনটি? এটা উত্তরটা কোশ্চেনের মধ্যেই বলা আছে। উত্তরটা হবে হচ্ছে এ বৃহৎ স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, সেটাই বলেছে। তারপরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। বেদ শব্দের আক্ষরিক অর্থ কি? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। প্রাচীনতম বেদ কোনটি? ক সামবেদ, গ যজুর্বেদ, গ ঋগ্বেদ, ঘ অথর্ববেদ। উত্তর হবে আমরা সবাই জানি ঋগ্বেদ। এই ঋগ্বেদে কতগুলো শ্লোক আছে? 1028টি শ্লোক আছে। আর এই ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে পুরনো বেদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোন বেদে সঙ্গীত ও সুরের কথা উল্লেখ রয়েছে? ক ঋগ্বেদ, গ সামবেদ, ঘ যজুর্বেদ, ঘ অথর্ববেদ। আমরা জানি কি উত্তর হবে? হ্যাঁ অবশ্যই গ কত গ উত্তর হবে সামবেদ। সামবেদ, সাম কথার অর্থই সঙ্গীত, তো অবশ্যই উত্তর হবে সঙ্গীত রয়েছে সামবেদে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোন বেদে
যজ্ঞ ও আচার অনুষ্ঠান নিয়ম কানুনের কথা বলা রয়েছে? ক যজুর্বেদে, গ ঋগ্বেদে, ঘ সামবেদে, ঘ অথর্ববেদে। তাহলে কোন বেদে? ঋগ্বেদে বলে দিলাম, ঋগ্বেদে রয়েছে মন্ত্র, সামবেদে রয়েছে জ্ঞান, আর যজুর্বেদে রয়েছে আচার অনুষ্ঠান ও বিভিন্ন যজ্ঞ করার নিয়ম। আর অথর্ববেদে কি রয়েছে? কালা জাদু ও বিজ্ঞানের কথা বলা রয়েছে। তার জন্য অথর্ববেদকে অনার্যদের বেদও বলা হয়। নেক্সট কোশ্চেন দেখে নিন, কোন বেদে জাদুরবিদ্যা ও চিকিৎসার কথা বলা রয়েছে? দেখলে আমি আগেই বললাম, এই কোশ্চেনটা চলে এলো। ক ঋগ্বেদ, ঘ যজুর্বেদ, ঘ অথর্ববেদ, গ সামবেদ। তাহলে উত্তর কি হবে? এইমাত্র বললাম, হ্যাঁ ঠিক বলছো, অথর্ববেদ। উত্তর হবে অথর্ববেদ। উত্তর হবে অথর্ববেদে জাদুবিদ্যা ও চিকিৎসার কথা বলা রয়েছে। নেক্সট কোশ্চেন, ঋগ বৈদিক যুগে কোন পশুর বেশি গুরুত্ব ছিল? ক ঘোড়া, ঘ গরু, ঘ হাতি, ঘ কুকুর। কোন কোন পশুর সবচেয়ে বেশি গুরুত্ব ছিল? ঘোড়ার ব্যবহার তো তারা জানতোই না, তাহলে অবশ্যই হবে গরু। তারা গরু পালন করত, এর জন্য গরু ছিল তাদের মেন বা প্রধান পশু। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এই এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এসছে। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। ক কণ্ঠ উপনিষদ, ঘ কেন উপনিষদ, ঘ মুন্ডক উপনিষদ, ঘ গোছালো উপনিষদ। উত্তর হবে ঘ মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে আমাদের যে সংবিধানের সত্যমেব জয়তে আছে সেটি নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক, ঋগ বৈদিক যুগে নিষ্ক কি ছিল? স্বর্ণমুদ্রা বা অলঙ্কার, এক ধরনের অস্ত্র, যুদ্ধের পোশাক, পুজো করার পাত্র। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে স্বর্ণমুদ্রা বা অলঙ্কার। এর সাথে ছিল নিষ্ক, আর একটা ছিল হচ্ছে মনা। মনা, নিষ্ক আর মনা, এই দুটো ছিল এই যুগের বৈদিক যুগের মুদ্রা। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার লোকেরা প্রধানত কার পুজো করত? সিন্ধু সভ্যতার লোকেরা প্রধানত কার পূজা করত? সিন্ধু সভ্যতার লোকেরা ক উত্তর বলেছে পশুপতি শিব ও মাতৃদেবী, গ সূর্য দেবতা, ঘ ইন্দ্র বা অগ্নি, ঘ বরুণ। বরুণ হচ্ছে বৃষ্টির দেবতা ছিল। তারা প্রধান পূজা করত পশুপতি শিবের। তার জন্য পশুপতি শিবের একটি মূর্তিও পাওয়া গেছে হরপ্পা সভ্যতায় বা সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? আর্যরা কোন অঞ্চল থেকে তাহলে এসেছিল? প্রথমে বলছে গঙ্গা উপত্যকা থেকে, দ্বিতীয় বলছে সপ্তসিন্ধু অঞ্চল থেকে, তৃতীয় বলছে নর্মদা উপত্যকা থেকে, চতুর্থ বলছে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে। তাহলে অবশ্যই আমরা সবাই জানি সপ্তসিন্ধু অঞ্চল থেকে আর্যরা ভারতবর্ষে এসেছিলেন। তাদের বসতি স্থাপন প্রথম ছিল কোথায়? ছিল সপ্তসিন্ধু অঞ্চলে। ঠিক আছে, উত্তর সপ্তসিন্ধু। নেক্সট কোশ্চেন, বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদ ও কাকে উৎসর্গ করা হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে। দেখে নেওয়া যাক। এ এ বলছে ঋগ্বেদ সূর্য দেবতা সাবিত্রীর উদ্দেশ্যে, বি বলছে সামবেদ ইন্দ্রর উদ্দেশ্যে, সি বলছে যজুর্বেদ অগ্নির উদ্দেশ্যে, ডি বলছে অথর্ববেদ বরুণের উদ্দেশ্যে। এটা আমরা জানি এই মন্ত্রটা আছে ঋগ্বেদে, যেটি সূর্য দেবতা বা সাবিত্রীকে উৎসর্গ করে বলা আছে। এটি রয়েছে ঋগ্বেদের 10টি মণ্ডলে বিভক্ত, যার মধ্যে এইটি রয়েছে 3 নম্বর মণ্ডলে। আর 7 নম্বর মণ্ডলে কি রয়েছে? 10 রাজার যুদ্ধ, 10টি রাজার যুদ্ধ বা 10 রাজার যুদ্ধ বলা হয়। আর 10ম মণ্ডলে রয়েছে পুরুষোত্তম,
যেটা হচ্ছে বর্ণভেদ প্রথা। বর্ণভেদ প্রথা তার মধ্যে রয়েছে। নেক্সট, সিন্ধু সভ্যতা কোন নগরীতে কৃত্রিম ইটের তৈরি ডকওয়ার্ড বা বন্দর পাওয়া গেছে? আমি একটু আগেই বললাম যে কোনো সময় এক বন্দর পাওয়া যাবে সিন্ধু সভ্যতা, সব সময় উত্তর করবে লোথাল। কৃত্রিম বন্দর বা কৃত্রিম পোতাশ্রয় এখানেই পাওয়া গেছে